আজ তোমাদের আমি দিন 2 অর্থাৎ যে 30 দিনের চ্যালেঞ্জটা নেওয়া ছিল আজকে তার দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও প্লিজ। তোমরা এগুলোকে বাড়িতে বসে অন্তত রেডি করো, ঠিক আছে? তাহলে মোটামুটি পরীক্ষাতে একটা ভালো মার্কস উঠবে। ওকে, দেখো কী দেওয়া আছে। টেস্টোস্টেরন খরিত হয়, উত্তর হবে শুক্রাশয় থেকে। ওকে, এর বদলে যদি থাকতো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন খরিত হয় তখন কিন্তু হবে ডিম্বাশয়। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইনসুলিন খরিত হয়, উত্তর হবে অগ্নাশয় থেকে। তাহলে ইনসুলিন খরিত হয় অগ্নাশয় থেকে। অগ্নাশয় একটা মিশ্রগ্রন্থি, সেখান থেকে দুটো হরমোন খরিত হয়, ইনসুলিন আর গ্লুকাগন। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, একটু মনে করে রাখবে। একটি লোকাল হরমোন হলো, এটা কিন্তু পরীক্ষায় প্রায়শই আসে, উত্তর হবে টেস্টোস্টেরন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, এটা হচ্ছে পেপসিন। বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে, উত্তর হবে IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 6 নম্বর প্রশ্ন কি অ্যামিবার গমনাঙ্গের নাম হলো, উত্তর হবে ক্ষণপথ। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, উত্তর হবে হাইপোথ্যালামাস। 8 নম্বর দাগের প্রশ্ন ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো, উত্তর হবে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজ রূপান্তরিতে বাধা দেয়। 9 হচ্ছে মানুষের কর্টি স্নায়ুর সংখ্যায় হলো, উত্তর হবে কিন্তু 12 জোড়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট। বল ও সকেট সন্ধির উদাহরণ হলো, এখানে উত্তর হবে উরু সন্ধি। চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটো মুদে যায়, এটি কী ধরনের ক্রিয়া, উত্তর হবে প্রতিবর্ত ক্রিয়া। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের পরে সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো ফটোনাস্টিক চলন, অর্থাৎ এটা তোমাদের ন্যাস্টিক চলনের একটা পার্ট, ফার্স্ট ফটোনাস্টিক চলন। অন্ধকারে দেখতে পাওয়া যায়, কারণ হচ্ছে রড কোষ। রড কোষ আমাদের কোষে চোখে বেশি পরিমাণে থাকে, দুটো কোষ থাকে, একটা রড কোষ এবং একটা কোন কোষ। রড কোষটা বেশি থাকে, তাই রাত্রেবেলা দেখতে পাই আমরা। মানবদেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো লঘু মস্তিষ্ক। মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হলো রেটিনা। হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে, উত্তর হবে ADH। সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে, এটা পতঙ্গ হবে, পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কেমোনাস্টি চলন। এক কথায় উত্তর দাও। দেখো, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে, উত্তর হবে চলন। স্পর্শের প্রভাবে লজ্জাপতি পাতা মুদে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায়, এটি কী ধরনের চলন, শিশুনাস্টিক চলন। এটা কিন্তু বহুবার এসছে শিশুনাস্টিক চলনটা। ট্যাকটিক চলনের একটা উদাহরণ দাও, শৈবালের আলোকের দিকে চলন। 4 নম্বর হচ্ছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়, উত্তর হবে অক্সিন। অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়, উত্তর হবে মূল ও কাণ্ডে। বিসদৃশ অর্থাৎ যেটা ভুল সেটা লেখো, TSH, ACTH, GTH, CSF। এখানে হবে CSF অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মস্তিষ্কে থাকে এটা। আর বাকিগুলো হরমোন, যেমন ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, GTH গোনাডোট্রপিক হরমোন। যাই হোক, এগুলো কিন্তু হবে না, CSFটা উত্তর। নেক্সট দেখো, হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে, হরমাও থেকে। অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলি কী, উত্তর হবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। অক্সিজেনের প্রভাবে বীজহীন ফল উৎপাদনকে কী বলে, পার্থেনোকার্প। এটা কিন্তু অনেকবার, সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও, উত্তর হবে জিব্বেরেলিন। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। পরটা দেখো, শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়, উত্তর হবে সাইটোকাইনিন। 12 প্রশ্ন হচ্ছে প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়, অন্তঃক্ষরা গ্রন্থি। টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, উত্তর হবে শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোষ থেকে। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, অগ্নাশয়। বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থিত, উত্তর হবে অ্যাড্রিনাল। ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়, উত্তর হবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ থেকে, আলফা কোষ থেকে। ঠিক আছে, ইনসুলিন হচ্ছে আলফা কোষ থেকে, গ্লুকাগন হলে হবে বিটা কোষ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, সোয়ান কোষ কোথায় থাকে, নিউরনের অ্যাক্সনের বাইরের আবরণীতে সোয়ান কোষ থাকে। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির নাম কি, ভিট্রিয়াস হিউমার। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং পঞ্চাল বৈদ্যুতিক পাতা উদ্দীপনা বাড়িয়ে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রকাশ করেন। যে হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খারাপ হয়ে যায় সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। ACTH নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে, অগ্রপিটুইটারি। ড্যাশ স্নায়ুতন্ত্রের একক, নিউরন। সত্য মিথ্যা, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। হ্যাঁ, সত্য, ঠিক তো। নেক্সট, ফ্যাজেলা এবং প্যারামেসিয়ামের গমনাঙ্গ ফ্যাজেলা, না এটা ভুল, এটা হবে ইউগ্লিনের গমনাঙ্গ হচ্ছে ফ্যাজেলার, প্যারামেসিয়ামের নয়, প্যারামেসিয়ামের সিলিয়া হবে। দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক, হ্যাঁ এটা ঠিক। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, সত্য, ঠিক। ওকে, ঠিক আছে, তোমরা এগুলো সব রেডি করো। 30 days চ্যালেঞ্জটা তোমরা অ্যাকসেপ্ট করো, আজকে ডে 2। ওকে, ঠিক আছে, নেক্সট পরের ভিডিওতে আসছি ডে 3 ভিডিও নিয়ে। ওকে, সবাই ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো।